তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে মোদির বিরুদ্ধে এবার মানহানির মামলা করে বসলেন থালাপতি বিজয়। নরেন্দ্র মোদির কপালে চিন্তার ভাঁজ, কারণ রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চাললেন থালাপতি বিজয়, যা ভারতের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। এদিকে আজ থালাপতি বিজয়ের অ্যাকশনে নরেন্দ্র মোদী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ভারতবর্ষে আজকে অসংখ্য নতুন ঘটনা ঘটে। একদিকে মমতা ব্যানার্জি, অন্যদিকে শুভেন্দু অধিকারেরও নতুন ঝামেলা তৈরি হয়েছে। আর নরেন্দ্র মোদী হচ্ছে বিড়াল, সুতরাং বাঘের সাথে তো বিড়ালের তুলনা করলে হবে না। আর বাস্তবতা হচ্ছে ওস্তাদের মার শেষ রাত্রে মামলা করা হয়েছে এবং সেই মামলাই এবার ধরা পড়েছে নরেন্দ্র মোদী। বগা ফান্দে পড়ে কান্দে রে বগা ফান্দে পড়ে কান্দে। নরেন্দ্র মোদীর পাখা উড়েছে মরিবার জন্য। শোনা যাচ্ছে যে সেখানের প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে সে মাটির নিচে বাংকারে পালিয়েছে। টিভিকের উত্থান থেকে ঐতিহাসিক শপথ, এক রাজনীতির ঝড়ে লেখা নতুন অধ্যায়। সবটা শুরু হয়েছিল কবে? একটা নীরব অসন্তোষ থেকে। এই যে লোকটা সীমা লঙ্ঘন করলো, দেখেন আজকে তার কি অবস্থা। সীমা লঙ্ঘন করলেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। এই পৃথিবীতে তার শাস্তি শুরু হয়ে গেল। এরপর থেকে সে শুধু ধ্বংসের দিকে যাবে। ভারত জুড়ে নতুন আলোড়ন। তামিল সিনেমায় দীর্ঘ 3 দশক কাঁপিয়ে এবার রাজনীতির মাঠে নতুন চমক নিয়ে হাজির। অভিনয় ছেড়ে রাজনীতির জগতে পা রাখা বিজয় থালাপতি। থালাপতি বিজয়ের অ্যাকশনে সারা ভারতবর্ষ কাঁপছে। আজকে নরেন্দ্র মোদী বিপদের মুখে পড়ে থালাপতি বিজয়ের অ্যাকশনে। দর্শক শ্রোতা, ভারতের নির্বাচন হওয়ার পর থেকেই অসংখ্য জল্পনা কল্পনা আমরা দেখতে পারি। কে হবে মুখ্যমন্ত্রী, এই নিয়ে অসংখ্য ঝামেলার পর থালাপতি বিজয় শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী হয় এবং আজকে ভয়াবহ পদক্ষেপ নেয় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে। সরাসরি কঠিন একটি পদক্ষেপ নেন নরেন্দ্র মোদী। এই খবরটি দেখে ভারতের প্রত্যেকটা জনগণ অবাক হয়ে যায়। আপনারা এই সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ভারতের অবস্থা এবং নরেন্দ্র মোদীর বর্তমান পদক্ষেপ সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ, কারণ রাজনীতির দাবার বোর্ডে এমন এক চাল চাললেন থালাপতি বিজয়, যা ভারতের ইতিহাসে এর আগে কেউ কখনো কল্পনাও করতে পারেনি। গত 10ই মে চেন্নাইয়ের মাটিতে দাঁড়িয়ে যখন জোসেফ বিজয় চন্দ্রশেখর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন, তখন কি নরেন্দ্র মোদী বুঝতে পারছিলেন তার গদি এখন কতটা নড়বড়ে? আজকের ভিডিওটি মন দিয়ে দেখুন প্রিয় দর্শক, কারণ আজকে আপনারা জানতে পারবেন থালাপতির হুঙ্কারে ক্ষমতা হারানোর আশঙ্কায় কিভাবে কাঁপছে বিজেপি। আর থালাপতি বিজয় কি শপথ নিয়েছেন মুসলমানদের সম্মান রক্ষার্থে? ফিরে আসি শপথ অনুষ্ঠানে। এই কোনো সাধারণ শপথ নয়, এটি মোদীর উগ্র হিন্দুত্ববাদের কফিনে শেষ পেরাক ঢুকে দেওয়ার মতো একটি দীর্ঘমেয়াদী নীল নকশা। আপনি কি জানেন মুখ্যমন্ত্রী হওয়ার প্রথম ভাষণে বিজয় কি হুঙ্কার দিয়েছেন? তিনি স্পষ্ট করে বলেছেন, আমি হব ক্ষমতার একমাত্র কেন্দ্র, কোনো জোটসঙ্গী নয়, কোনো দিল্লির নির্দেশ নয়, ভারত চলবে এখন এক নতুন মডেলের ইশারায়। কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণটি কোথায় জানেন? বিজয় কেবল একজন সুপারস্টার নন, তিনি এখন ভারতের 200 মিলিয়ন মুসলিমের শেষ আশ্রয়ের নাম। যে ভারতে সংখ্যালঘুরা ভয়ে দিন কাটাতো, সেখানে কি এবার এক নতুন করে সূর্যোদয় হতে চলেছে? যে বিজয় নিজে রোজা রাখে, নামাজ পড়ে, সাম্প্রদায়িকতার বিষ দাঁতে ভেঙে দিয়েছেন, তিনি সম্ভবত হতে চলেছেন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী। আজ আমরা ফাঁস করব বিজয়ের সেই গোপন মাস্টার প্ল্যান, যা নরেন্দ্র মোদী এবং অমিত শাহর ঘুমকে কেড়ে নিয়েছে। থালাপতি বিজয়ের এই জয় কোনো আকস্মিক ম্যাজিক নয়, এটি ছিল দীর্ঘ 15 বছরের এক ঠান্ডা এবং সুপরিকল্পিত মিশন। অনেকেই ভেবেছিলেন পর্দার নায়ক পর্দার আড়ালেই হয়তো হারিয়ে যাবেন, কিন্তু 2024 সালে তামিলাগা ভেতরি কাজাকাম বা টিভিকে গঠন করে বিজয় বুঝিয়ে দিয়েছেন তিনি কেবল গ্ল্যামারের পুতুল নন, তিনি এক অপরাজেয় যোদ্ধা। 234টি আসনের মধ্যে 107টি আসন দখল করে বিজয়ের এই উত্থান যেন 1977 সালের MGR এবং সেই কিংবদন্তির উত্থানকে আবারও হার মানিয়েছে। কিন্তু আসল চমক হলো তার অভিষেক ভাষণ। বিজয় নিজেকে সাধারণ মানুষ হিসেবে তুলে ধরেছেন। কেন জানেন? কারণ তিনি ভারতের কোটি কোটি বেকার যুবক, কৃষক আর নিপীড়িত মানুষের পালস বোঝেন। তিনি জানেন তামিলনাড়ু হবে একটি ধর্মনিরপেক্ষ, সাম্যবাদী ও সামাজিক ন্যায় বিচারের রাজ্য। তখন সেটি কেবল তামিলনাড়ুর সীমানার ভেতরে আটকে থাকে না, এটি সরাসরি দিল্লির নরেন্দ্র মোদীর গুজরাট মডেলের বুকে এক অব্যর্থ বুলেট হিসেবে আঘাত করে। বিজয় প্রমাণ করলেন ধর্মের নামে দেশ ভাগ না করে মানুষকে ভালোবেসেও তো ক্ষমতার শীর্ষে যাওয়া যায়। এবার আসা যাক সবচেয়ে আলোচিত এবং স্পর্শকাতর বিষয়ে। নরেন্দ্র মোদী ভারত মানেই যখন দাঙ্গা, CAA আর সাম্প্রদায়িক মেরুকরণ, সেখানে বিজয় নিয়ে এসেছেন এক অভাবনীয় শান্তির বার্তা।
বিজয় নিজেই একজন খ্রিস্টান, কিন্তু তিনি কি কেবল নিজের ধর্মের পরিচয়ে বন্দী? না, বিজয় ঘোষণা করেছেন, আমি মন্দিরে যাই, গির্জায় যাই, মসজিদেও যাই, এটা আমার অধিকার। কিন্তু তিনি রমজানে তিনি যা করেন তা ভারতের কোনো তথাকথিত ধর্মনিরপেক্ষ নেতা করার সাহসও পায়নি। তিনি বলেন, মুসলিম ভাইদের সাথে বসে ইফতার করেছেন। সবচেয়ে বড় চমক হলো তিনি মসজিদে গিয়ে মাগরিবের নামাজও আদায় করেছেন। কল্পনা করুন তো, ভারতের আগামী প্রধানমন্ত্রী যদি এমন একজন মানুষ হন যিনি সব ধর্মের মানুষের সঙ্গে একই কাতারে দাঁড়াতে পারেন, দাঁড়াতে সংকোচ না করেন, তবে কি আর মুসলমানদের মনে কোনো ভয় থাকবে? রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, বিজয়ের এই মুসলিম বান্ধব এবং সর্বধর্মীয় ভাবমূর্তিতেই হবে 2019 সালে লোকসভা নির্বাচনে মোদির পরাজয়ের প্রধান কারণ। মোদি যেখানে বিভাজন করেন, বিজয় সেখানে মিলন ঘটান। ভারতের রাজনীতিতে এখন একটাই গুঞ্জন, বিজয় যদি প্রধানমন্ত্রী হন তবে কি সংখ্যালঘু মুসলমানদের সুদিন ফিরবে? উত্তরটা লুকিয়ে আছে বিজয়ের আদর্শে। বিজয় কেবল মুখে বলেন না, তিনি কাজেও বিশ্বাসী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রথম দিনেই তো তিনি যুগান্তকারী ফাইলে সই করেছেন। ভারত জুড়ে নতুন আলোড়ন। তামিল সিনেমায় দীর্ঘ 3 দশক কাঁপিয়ে এবার রাজনীতির মাঠে নতুন চমক নিয়ে হাজির। অভিনয় ছেড়ে রাজনীতির জগতে পা রাখা বিজয় থালাপতির প্রথম নির্বাচনেই ভোটারদের সাড়া পেয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে আসন গ্রহণ করেছেন চন্দ্রশেখরন জোসেফ বিজয়। তবে কি তিনি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের পথেই হাঁটতে চলেছেন? কারণ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিজয় থালাপতি। তবে মুখ্যমন্ত্রী হিসেবে কতদিন দায়িত্ব পালন করবেন সাবেক এই অভিনেতা? প্রশ্ন হলো, থালাপতির হাত ধরে আর কোন কোন সুবিধা পেতে চলেছে তামিলনাড়ুর জনগণ? সময়টা 2019 সালের আগস্ট মাস। দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি ঘোষণাকে কেন্দ্র করে হইচই উঠে যায় পুরো ভারতে। 200 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহার না করলেই দিল্লির বাসিন্দাদের দিতে হবে না কোনো বিল, এমনটাই সে সময় ঘোষণা দেন কেজরিওয়াল। শুধু তাই নয়, 201 থেকে 400 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের কেবলমাত্র অর্ধেক বিল দেওয়ার রেওয়াজও চালু করেন দিল্লির সাবেক এই মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে সে সময় অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ভিআইপি এবং বড় রাজনীতিবিদরা বিনামূল্যে বিদ্যুৎ পেলে কেউ কিছু বলে না, সাধারণ মানুষ কেন বঞ্চিত হবে? আমি সেই সাধারণ মানুষকে একই সুবিধা দিতে চাই। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। বহু বছর পর কেজরিওয়ালের পথকেই হয়তো অনুসরণ করলেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি। তামিলাগা ভেট্রি কাজাগাম অর্থাৎ টিভিকে দলের প্রধান চন্দ্রশেখরন জোসেফ বিজয় দায়িত্ব নিয়েই ঘোষণা দিলেন, তামিলনাড়ুর জনগণকে 200 ইউনিট পর্যন্ত বিদ্যুতের বিল আর দিতে হবে না। সরকার গঠনের পর প্রথম আদেশের পাতাতেই এই বিষয়ে সই করেছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপতি। ওই আদেশে বিদ্যুৎ ফ্রি করা ছাড়াও মাদকের বিরুদ্ধে বিশেষ টাস্কফোর্স এবং নারীদের নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন তামিলনাড়ুর নতুন এই মুখ্যমন্ত্রী। 10 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম এনডিটিভি। 52 বছর বয়সী বিজয় থালাপতি তামিলনাড়ুর জনকল্যাণমূলক সিদ্ধান্তের অংশ হিসেবে তার প্রদেশকে আগামী 1 দশকের মাঝে 1.5 ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত করারও প্রতিশ্রুতি দিয়েছেন। তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের আগে নানা নাটকীয়তার মুখে পড়েছিলেন বিজয় থালাপতি। দীর্ঘ 3 দশক ধরে তামিল সিনেমায় মুখ্য অভিনেতা হিসেবে নিজের আলাদা জায়গা করে নেওয়া বিজয় থালাপতি 2024 সালে হঠাৎই রাজনীতিতে পা রাখার ঘোষণা দেন, যাকে ঘিরে সে সময় ভারতের রাজনৈতিক জগতে বিভিন্ন ধরনের আলোচনার জন্ম দেন সাবেক এই অভিনেতা। সিনেমার জগতে আলোড়ন তৈরি করা বিজয় থালাপতি রাজনৈতিক অঙ্গনেও সাধারণ মানুষের মন জয় করতে সফল হয়েছেন। গত মাসে অনুষ্ঠিত তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে চমক দেখায় টিভিকে। নির্বাচনে প্রথমবার অংশ নিয়েই দলটি তামিলনাড়ুর দীর্ঘদিনের 2 প্রধান রাজনৈতিক শক্তি ডিএমকে ও এআইএডিএমকে এর আধিপত্যে বড় ধাক্কা দেয়। তবে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে 10 আসন পিছিয়ে থাকায় সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। রাজনৈতিক দরকষাকষির মধ্যেই প্রথমে কংগ্রেস টিভিকে সমর্থনের ঘোষণা দেয়, তবে তারা শর্ত দেয় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনো জোট করা যাবে না। পরে ভিসিকে ও বাম দলগুলোর সমর্থন নিশ্চিত হওয়ায় পরিস্থিতি বদলে যায়। অবশেষে জোট সঙ্গীদের সাথে নিয়ে 120টি আসন নিশ্চিত করে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী 5 বছরের জন্য শপথের মাধ্যমে সরকার গঠন করেন। হে কলিকাতাবাসী, তোমরা যদি স্বাধীনতার ডাক দাও, আমরা তোমাদের পাশে আছি। তোমরা আমাদের জাতিগতভাবে ভাই, তোমরা বাঙালি, আমরাও বাঙালি, তোমার ভাষা আমার ভাষা,
একই ভাষা। তাই কোনো বাঙালি জাতি অন্য কোনো জাতির কাছে পরাধীন থাকুক, দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বেঁচে থাকুক, সেটা আমরা চাই না। তাই তোমরা যদি মনে করো তোমাদের ভাষা আছে, বর্ণ আছে, দেশ আছে, তোমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করবে, আমরা তোমাদের পাশে আছি, আমরা তোমাদেরকে সহযোগিতা করব। আর যদি মনে করো যে না, আমরা এপার বাংলা ওপার বাংলা, আমরা দুটি ভাই, আমরা এক হতে চাই, তাহলে ওয়েলকাম, আমরা তোমাদেরকে সাদরে আমন্ত্রণ আমরা গ্রহণ করে নিব। কারণ জাতিগতভাবে তোমরা আমাদের ভাই। তুমি ইচ্ছা করলে এই মুহূর্তে তুমি হিন্দু, এই মুহূর্তে পরিবর্তন করে তুমি হতে পারো মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, আমার বেলাও তাই। কিন্তু তুমি কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, কিন্তু তুমি যে বাঙালি, এই বাঙালিত্ব পরিবর্তন করার মতো ক্ষমতা তোমার নাই, পৃথিবীর কারো নাই। তুমি হয়তো বাস করতে পারো ইংল্যান্ডে, তুমি ভালো ইংলিশ জানতে পারো, কিন্তু তোমাকে কেউ সে ইংলিশম্যান বলবে না। সেখানেও থাকলেও পৃথিবীর যেই প্রান্তেই থাকো তোমাকে বাঙালি বলবি। তুমি চাইনিজে থাকো, চায়না থাকো, চাইনিজ ভাষা বলতে পারো ভালো, কিন্তু তোমাকে কেউ চাইনিজম্যান বলবে না, তোমাকে বাঙালি হিসাবে পরিচিতি পাবি। তাই বাঙালি জাতি অন্য কোনো জাতির কাছে পরাধীন থাকুক, তারা এই বাঙালি জাতি অন্য কোনো দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে বেঁচে থাকুক, এটা আমরা চাই না। বাঙালি জাতি বীরের জাতি। 1971 সনে আমরা যদি ধর্মের ভিত্তিতেই এই রাষ্ট্র বিবেচিত হইতো, জাতি বিবেচিত হইতো, তাহলে আমরা পাকিস্তানের সাথেই থাকতাম। কিন্তু ধর্ম দিয়ে কখনো জাতি বিবেচিত হয় না। জাতি বিবেচিত হয় জাতিসত্তা দিয়ে, জাতীয়তা দিয়ে জাতির বিবেচিত হয়। তাই তোমরা আমাদের জাতি ভাই, বাঙালি ভাই, তোমাদের ভাষা আছে, বর্ণ আছে, দেশ আছে, তোমরা কেন অন্য কোনো জাতির দাসত্ব করবে? তাই তোমরা যদি স্বাধীনতার ডাক দাও, আমরা সর্বক্ষেত্রে তোমাদের পাশে আছি। আমাদের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর বালচোষা আক্য, তাদের বাপ হিন্দু, মা হিন্দু, দাদা হিন্দু, চাকর হিন্দু, ডাক্তার হিন্দু, প্রধান বিচারপতি হিন্দু, সংবিধান হিন্দু, ভোট দেয় হিন্দু, জঙ্গিবাদ হিন্দু, এরপরেও হিন্দু খাত্রে মেহায়। আর আমাদের অবস্থানটা কি ভাইজান? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দুদের মুখ খাওয়া জাদু, আমাদের আইনমন্ত্রী ভারতের মুখ খাওয়া কদু, আমাদের পরিকল্পনা মন্ত্রী অমিত শাহের নুনুচোষা বান্দর, আমাদের সেনা প্রধান উপেন্দ্র ত্রিবেদীর বালচোষা আক্য, আমাদের জ্বালানি মন্ত্রী ভারতের পচা ঘু খাওয়া এক হারামখোর। আমরা বাংলাদেশ কি খাতরা মে হ্যাঁ, নাকি আমরা বাংলাদেশ খুব ভালো আছি? আপনারা যদি একটু বিবেচনা করেন, আজকের পশ্চিমবঙ্গে আপনারা যা দেখছেন, মুসলিম নিধন, ঘরবাড়ি জ্বালায়া দেওয়া, মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করা। টিভিকের উত্থান থেকে ঐতিহাসিক শপথ, এক রাজনীতির ঝড়ে লেখা নতুন অধ্যায়। সবটা শুরু হয়েছিল কবে? একটা নীরব অসন্তোষ থেকে। রাজনীতির মঞ্চে বহু বছর ধরে জমে থাকা ক্ষোভ, অবহেলা আর পরিবর্তনের আকাঙ্ক্ষা, এই তিনের মিশ্রণেই জন্ম নেয় এক নতুন শক্তি, যার নাম টিভিকে। আর সেই দলের মুখকে সুপারস্টার সি জোসেফ বিজয়, আকা থালাপতি বিজয়। আবেগের বিস্ফোরণ, রাজনৈতিক টানাপোড়েন আর টান টান থ্রিলার যাকে বলে। হ্যাঁ, গত কয়েকদিনে তামিলনাড়ুর রাজনীতি যা দেখলো, তাকে কোনো মেগা ব্লকবাস্টার সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম কি বলা যায়? যায় না। 4 মে থেকে 10 মে, এই 6 দিনে লেখা হলো একটা নতুন ইতিহাস। যুগের অবসান ঘটিয়ে থালাপতি বিজয় এখন তামিল রাজনীতির নয়া সিংহাসনে। ভোট গণনার দিন সকালেই চারিদিকে একেবারে সাজো সাজো রব ছিল। বুথ ফেরত সমীক্ষাকে একদম শক্তি করে থালাপতির দল একের পর এক আসনে জয় ছিনিয়ে নিতে থাকলো। সমর্থকেরা উৎসবে মেতে উঠলেন ঠিকই, কিন্তু দিনের শেষে যখন ধুলো উড়ল, দেখা গেল কি এক অদ্ভুত পরিসংখ্যান। কি হয় গণনায় টিভিকে একক বৃহত্তম দল তো হলো, কিন্তু পেল না সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা। বিজয়ের ঐতিহাসিক জয় তো এলো, কিন্তু সেই জয়ের মুকুটে তখনও পালক হিসেবে ম্যাজিক ফিগার যে নেই। শুরু হলো এক গভীর রাজনৈতিক অনিশ্চয়তা, অনেকটা সেই হয় না শান্তির শেষে অশান্তির মতো।
জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই শুরু হলো দিল্লির স্টাইলে হাই ভোল্টেজ ড্রামা। 90 দশকের পুরনো স্মৃতি ফিরিয়ে রাজ্য। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতে, বিশেষ করে এখানে দেখতে পাচ্ছি আমরা নরেন্দ্র মোদীর বিষয় নিয়ে কথা হয় এবং তালাপতি বিজয়ের অ্যাকশনে যে অসংখ্য ঘটনা ঘটে এগুলো নিয়ে কথা হয়। গাছে এই বিষয়গুলো দেখে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।